ঈদ সবার জীবনে একরকম হয় না, কারো জীবনে আনন্দ বয়ে আনে, আবার কারো জীবনে দুঃখ। তারপরে সবকিছু মিলিয়ে মানুষ ভালো থাকার জন্য ঈদের আনন্দ উপভোগ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি সবার ঈদটা যেন অনেক আনন্দে কাটুক। এই তো আমি ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে পড়লাম, আর আমাদের তো প্ল্যান থাকে ঈদের দিন আমরা কি করবো দুই তিন দিন আগ থেকে। আর যে যাই বলুক, শহরের ঈদ থেকে গ্রামের ঈদে অনেক আনন্দ বেশি। আর আমি তো এদিকে গ্রাম থেকে শহরে এসে আটকা পড়ে গেলাম, তাই ঈদটা বাধ্য হয়ে এখানেই করতে হলো। আর আমার মধ্যে ঈদের কোনো ফিলে আসতেছে না। তারপর আলহামদুলিল্লাহ, এদিকে তো সকাল সকাল উঠে আমি অনেক কিছু রান্না করলাম, মুরগি, পোলাও। এদিকে দুপুরে কোরবানির মাংস বাসায় চলে আসছে, আর আমরা সবসময় পাটা মশলা বেটে কোরবানির মাংস রান্না করি। পাটায় মশলা বেটে রান্না করলে মাংস অনেক মজা হয়। এদিকে একে একে মাংসের মধ্যে সব মশলা মিলিয়ে নিতেছি। এভাবে আমাদের মতো কে হাতে মাখিয়ে মাংস রান্না করে? আমরা কিন্তু সবসময় কোরবানির মাংস এভাবে হাতে মাখিয়ে রান্না করি। আমার মনে হয় সবাই এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করে। আমাদের তো বড় হওয়ার পরে বা সংসার হওয়ার পরে অনেক দায়িত্ব বেড়ে যায়। ঈদের দিন কি রান্না করব? আমি ছোটবেলার দিনগুলোকে অনেক মিস করি। সারাদিন ঈদের দিন সাজুগুজু করে খেলাধুলা করতাম, তারপর ঘোরাফেরা করতাম, এত কোনো চিন্তাই থাকতো না। আর একটু পর পর রান্না করে এসে দেখতাম মাংস রান্না হয়েছিনি। চাইলেও আর এই দিনগুলো আর ফিরে আসবে না কখনোই। এইদিকে তো মাংসগুলোকে বাটা মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখতেছি। এভাবে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা লাগে। আর আজকে যেহেতু ঈদের দিন এতক্ষণ সময় নেই মাংস ম্যারিনেট করে রাখা, তাই সাথে সাথে মাংস রান্না করতে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরে তরকারি থেকে অনেক সুন্দর স্মেল আসতেছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ফাইনালি মাংসটা রান্না হয়ে গেলে আর সবাই খাওয়ার জন্য বসে রয়েছি, সবাইকে খেতে দিয়ে দিলাম। আর এইভাবে ঈদের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটালাম।